বলছে ডাক্তার নেই। খালার আমরা 20 টাকা দিই, তাহলে আমারে ঢুকবি। ডাক্তার ডাইরেক্ট লিখে দিলে ওই জায়গা চললাম। এটি কুষ্টিয়া সদর হাসপাতাল। যত্রতত্র ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ব্যবহার অনুপযোগী বাথরুম, আর চিকিৎসা সেবা পেতেও রয়েছে ভোগান্তির অভিযোগ। যদি খালার আমরা 20 টাকা দিই, তাহলে আমারে ঢুকবি, আর যদি টাকা না দেয় আমার লাইনে 2-4-5 ঘন্টা বসে থাকতে হবে। কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের ভিতরে দেখলে উপায় নেই এটি হাসপাতাল নাকি ময়লার ভাগাড়। এসব ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। লাইট নেই, তারপর গরম ফ্যান নাই, তারপর টয়লেটে গেলে বা টয়লেট ভরা, খুব কষ্টকর ব্যাপার। জরুরি চিকিৎসার টেস্ট করতে হয় বাইরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে। এখানেও রয়েছে ক্লিনিক মালিক ও কতিপয় চিকিৎসকদের সিন্ডিকেট। রিসিপ্ট লিখে দিল, ডাক্তার আসার পর আমার দেখি ডাক্তার ডাইরেক্ট লিখে দিলে ওই জায়গা চললাম। বেড পাইনি কারণে এই কারণে এই 3 দিনে এই জায়গায় রয়েছে। রোগীর চাপ বেশি থাকায় নোংরা ময়লা মেঝেতেই নিতে হয় চিকিৎসা। হাসপাতালে চিকিৎসক না থাকারও রয়েছে অভিযোগ। বলছে ডাক্তার নেই। আমি বললাম ডাক্তার নেই, ভিতর থেকে যদি আমাকে নিষেধ করে তাহলে আমি টিকিট কাটবো না। তো ভিতরে থেকে টিকিট কাটলাম, বলতেছে হ্যাঁ ডাক্তার আছে, সাথের খাওয়াইতে যান। পর ওনাকে আসি থেকে ওখানে উনি রয়েছে। আমি বললাম আপনি কোথায় কী করেন? বস আমি একটা চেম্বারে চাকরি করি। তো আপনি এখানে কাউন্টারের লোকজনে হয়রানি করতেছেন কিসের জন্য? সাধারণ জনগণ হয়রানি করার আপনি তার নাই তো। বলছে ভাই আপনাকে তো আমি নিষেধ করতেছি দেখানোর জন্যে। আমি বললাম আপনি আমাকে বলবেন কেন যে ডাক্তার নেই? টিকিট কাউন্টারে যে টিকিট আছে উনি যদি বলে যে ডাক্তার নেই তাহলে আমি চলে যাবো। আপনি চেম্বারে চাকরি করেন, আপনি চেম্বারে যান। ভিতরে জায়গা নাই, ডাক্তার এখানে দিল, বেড পাইনি, এখন এখানে নিয়ে এসে সুস্থ করতেছি। অব্যবস্থাপনা ও দালালের দৌরাত্ম্যে ক্ষুব্ধ চিকিৎসা সেবা নিতে আসা মানুষেরা। কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু সবসময় এখানে ধারণ ক্ষমতার থেকে 4 গুণ রোগী এখানে সবসময় ভর্তি থাকে। ডাক্তার সাহেবরা রাউন্ড দেয় বা রোগী দেখে থাকে, তাদেরকে সবসময় আমরা বলি আমাদের হসপিটালে যে সাপ্লাই ওষুধ আছে সেইটা দিয়ে চিকিৎসা দেওয়ার জন্য, এবং এখানে যে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সুবিধা আছে। এই সেবা দিতে আমাদের কোনো সমস্যা এখন পর্যন্ত হচ্ছে না। এর মধ্যে কেউ যদি বাইরে কোনো রোগীকে পরীক্ষা করতে পাঠায়, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। এই অঞ্চলের মানুষের চিকিৎসার ভরসা এই হাসপাতাল ছাড়াও নবনির্মিত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ রূপে চালুর দাবি জানান তারা।